সিকিমে টানা বৃষ্টি ও ধসের জেরে বিপদে পর্যটকরা। ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের একাধিক এলাকা, কোথাও ভেঙেছে রাস্তা, আবার কোথাও পাহাড়ে নেমেছে ধস। পর্যটকদের উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী। ভূমিধসে লাচেনের রাস্তা অবরুদ্ধ, দুর্যোগের জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগও। যেসব জায়গায় পর্যটকরা আটকে রয়েছেন সেখানে পায়ে হেঁটে পৌঁছে উদ্ধার চালাচ্ছেন জওয়ানরা। পরিস্থিতি প্রতিকূল থাকায় পর্যটকদের কাছে পৌঁছতে সময় লাগছে জওয়ানদের। লাচনে আটকে পড়েছেন প্রায় 113 জন পর্যটক, যাদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। ছাতেনে আটকে 40 জন পর্যটক। 30 জনকে ইতিমধ্যেই হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে সরানো সম্ভব হয়েছে। বিধ্বস্ত উত্তর সিকিমের ছাতেনে উদ্ধার কাজে MI-17V5 দুটি কপ্টার। একেবারে বিপর্যস্ত সিকিম, এখনো আটকে রয়েছে 113 জন পর্যটক। Landslide which occurred on the night of 1st of June. But as a prelude to this, I must tell you that very heavy rains have been experienced in this area from 30th of May onwards. And the rains were so heavy and unprecedented that if you take your attention, which is on this on the other side of the mountain, you can see this huge waterfall and the huge river which has been created and the landslide which never existed before. And because of which we carried out certain precautionary evacuations. However, this area being stable and totally nothing was anticipated here. So there were around 50 to 70 personnel who were residing here. But on the unfortunate night of 1st of June, there was a very heavy landslide because of which we had to carry out evacuation. But unfortunately, 9 of our personnel, the nature got the better of them. And in this period, in the last 3 days, we mobilized all our resources, and we've been able to recover 3 mortal remains. And as you can see, right now also this area is active. It's not just the army, it is the civilians and also the team of NDRF which is here. And it is a collaborative effort, and we are trying to search for the balance 6 personnel of ours who continue to be missing. একদিকে যেমন বিপর্যস্ত সিকিম, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আর এইদিকে একেবারে যে পরিস্থিতি জলপাইগুড়িতে ভারী বৃষ্টি ও ঝড়ে জলপাইগুড়িতে দুর্যোগ পরিস্থিতি, রীতিমতো বাড়ির চালও উড়ে গিয়েছে। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে সাঁকো ডুবে গিয়েছে, এরকম ছবি উঠে আসছে বারবার জলপাইগুড়ি থেকে। ঝড়ে লন্ডভন্ড ধূপগুড়ি মহকুমার গাদং ও বারোঘড়িয়া, ভেঙে পড়েছে বাড়ি, গাছ এবং বিদ্যুতের খুঁটি। সাঁকো রীতিমতো জলের তলায়। ঝড়ের দাপটে মালদায় ক্ষতিগ্রস্ত হরিশ্চন্দ্রপুর, উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল, ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন। একদিকে সিকিমের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, বিপর্যস্ত সিকিম, আর এর পাশাপাশি জলপাইগুড়িতে দুর্যোগ পরিস্থিতি। ভারী বৃষ্টি ও ঝড়ে জলপাইগুড়িতে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঝড়ে লন্ডভন্ড ধূপগুড়ি মহকুমার গাদং এবং বারোঘড়িয়া, ভেঙে পড়েছে বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি। ধূপগুড়িতে ভেসে যায় বাঁশের সাঁকো। ভারী বৃষ্টিতে ধূপগুড়ি বিভিন্ন জায়গায় একেবারে জলমগ্ন হয়ে পড়েছে, ভেসে গেছে চিলার ঘাটের বাঁশের সাঁকো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পারের মানুষের। ঝড়ে লন্ডভন্ড ধূপগুড়ি মহকুমার গাদং ও বারোঘড়িয়া। এর আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, বিপর্যস্ত সিকিম, এবং একাধিক পর্যটক কিন্তু সিকিমে গিয়ে আটকে পড়েছেন। এর পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝড়ে জলপাইগুড়িতে দুর্যোগ পরিস্থিতি। লন্ডভন্ড ধূপগুড়ি মহকুমার গাদং ও বারোঘড়িয়া, ভেঙে পড়েছে বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি। একেবারে সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, বাঁশের সাঁকো রীতিমতো জলের তলায়, যার জেরে কিন্তু দুই পারে যে মানুষের, তার যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের দাপটে মালদায় ক্ষতিগ্রস্ত হরিশ্চন্দ্রপুর, উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল, ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন। মালদা, জলপাইগুড়িতে কিন্তু একেবারে বিপর্যস্ত জনজীবন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুই পারের মানুষের সঙ্গে। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, এই মুহূর্তে জলপাইগুড়ির ঠিক কি পরিস্থিতি? দেখো, জলপাইগুড়ির বিভিন্ন এলাকাতে কিন্তু গতকালকে রাতের দিকে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে কিন্তু বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। যেমনটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, যেমন সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত, গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন এলাকাতে যেমন খলাই গ্রাম, বৈদ্যাশ্রম,
তার পাশাপাশি সাকুয়াঝোড়া 2 নম্বরের দক্ষিণ সাকুয়াঝোড়া এবং দেওমালী মধ্যবর্তী যে চিলার ঘাট রয়েছে সেখানে অস্থায়ী বাঁশের সেতু, পার্শ্ববর্তী সাধুরঘাট এলাকার বাঁশের সেতু, একাধিক বাঁশের সেতু কিন্তু ভেসে গিয়েছে এবং তার পাশাপাশি গাছ পড়ে কিন্তু বেশ অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ব্লক প্রশাসনের তরফ থেকে আজকে সকাল থেকে কিন্তু সেই এলাকাগুলো ঘুরে দেখা হচ্ছে। সেই সঙ্গে কিন্তু পলিথিন বিলিও করা হয়েছে। পুরো ঘটনার উপরে ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু সত্যি একটা অপূরণীয় ক্ষতি এমনটাই কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে যেভাবে বৃষ্টি হচ্ছে বা যেভাবে পাহাড়ি নদীগুলো ফুসছে, গিলান্ডি, ডুডুয়া, জলঢাকা এই সমস্ত নদীগুলি যেভাবে ফুসছে তাতে কিন্তু রাতের অন্ধকারে যে কোনো মুহূর্তে জল বাড়তে পারে এমনটাই আশঙ্কায় রয়েছে নদী পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা। নজর রাখো, ধন্যবাদ তোমায়।